শুরু করছি উইংসের পার্ট 2 পেজ নাম্বার 79 অ্যাক্টিভিটি 5। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট। এখানে নিচে বাস্কেটে তোমাদের ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো দিয়ে এখানে আমাদেরকে ফিল আপ করতে বলছে। তো তার আগে আমরা অর্থগুলো জেনে নিই। গুড মানে ভালো, লং মানে লম্বা, ফেমাস মানে বিখ্যাত, পপুলার মানে জনপ্রিয়, টেস্টি মানে সুস্বাদু। তাহলে এখানে কোনটা হবে? বিদ্যাসাগর ওয়াজ, এখানে হবে ফেমাস। ওকে, আমরা এখানে লিখব ফেমাস ফর হিজ সোশ্যাল ওয়ার্কস। নাম্বার বি বলছে দ্য বয় ইজ ড্যাশ ইন ম্যাথমেটিক্স। দ্য বয় ইজ গুড ইন ম্যাথমেটিক্স। নাম্বার সি দ্য ডিনার ওয়াজ ভেরি ড্যাশ লাস্ট নাইট। দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট মানে গত রাতের খাবারটি খুব টেস্টি ছিল, সুস্বাদু ছিল। নাম্বার ডি কাবুলিওয়ালা ইজ আ ড্যাশ শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ টেগোর। তাহলে কাবুলিওয়ালা ইজ আ পপুলার, মানে একটি জনপ্রিয় গল্প ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। দ্য লেডি হ্যাজ ড্যাশ হেয়ার লং হেয়ার। মহিলাটির চুল ছিল লম্বা। তাহলে হয়ে গেল আমাদের এটা অ্যাক্টিভিটি 5। এর পরেরটা আসছে অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ বলছে ম্যাচ দ্য অবজেক্টিভ উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য বাস্কেট। এখানে নিচের বাস্কেট থেকে আমাদের ওয়ার্ড নিতে হবে আর অপোজিট ওয়ার্ডগুলো সাথে লিখতে হবে এখান থেকে বেছে বেছে। প্রথমটি হলো গুড, গুডের অপোজিট হবে ব্যাড। এখানেই আছে এই যে ব্যাড। এর পরেরটা কি আছে? পুয়ার। তাহলে আমরা এখানে পুয়ার লিখি। পুয়ার মানে কি? পুয়ার মানে গরিব, তো গরিবের উল্টো ধনী, রিচ। এর পরেরটি বলছে লং। লং মানে লম্বা। লম্বার উল্টো কি হতে পারে বাংলায়? খাটো বা শর্ট। এর পরেরটি বলছে ডেলিশিয়াস। তো ডেলিশিয়াস মানে আমাদের সুস্বাদু। তো সুস্বাদু হলে তার উল্টো কি হবে? বিটার মানে তেতো। হয়ে গেল আমাদের ওয়ার্ড আর অপোজিট ওয়ার্ড বেছে আমরা এখান থেকে করে নিলাম। এরপরে পেজে আসছি। এরপরে বলছে অ্যাক্টিভিটি 7 পেজ নাম্বার 81। বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব। এবং নিয়মিত ও অনিয়মিত ক্রিয়াপদগুলিকে বলছে চিহ্নিত করতে। রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস ইন দ্য বক্স বিলো। তাহলে এখান থেকে আমাদেরকে প্যাসেজটা পড়ে এটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। তাহলে আগে প্যাসেজটা পড়ে নিই। তিস্তা ইজ প্রমোটেড টু ক্লাস 2। তিস্তা ক্লাস 2-তে উত্তীর্ণ হয়েছিল। দিস ইয়ার শি স্টাডিড হার্ড অ্যান্ড স্কোর্ড গুড মার্কস ইন অল সাবজেক্ট। সে খুব কঠোর পরিশ্রম করেছে এবং খুব ভালো নাম্বার নিয়ে প্রতিটি সাবজেক্টে ভালো নাম্বার নিয়ে সে পাশ করেছে। শি গট হার্টি সাপোর্ট ফ্রম হার টিচার্স। সে তার শিক্ষকদের কাছ থেকে আন্তরিক অভিনন্দনও পেয়েছে। হার প্যারেন্টস ওয়ার অলসো হ্যাপি উইথ হার রেজাল্ট। তার বাবা মার প্রচণ্ড খুশি ছিল তার রেজাল্টে। হার আঙ্কেল গেভ হার এ স্টোরি বুক অ্যাজ এ গিফট। তার কাকা তাকে একটি গল্পের বই উপহার দিয়েছে। এ হয়ে গেল আমাদের পড়াটা। এরপর এখান থেকে আমাদেরকে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব বের করতে বলছে। দেখো যেটা রেগুলার ভার্ব হয়, রেগুলার ভার্বের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের নর্মালাইজ যে ওয়ার্ড আছে প্রেজেন্ট টেন্সে তার সঙ্গে আমাদের ইডি যোগ থাকবে। এগুলো হয়ে যাবে আমাদের রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব কোনটা? ইরেগুলার ভার্বটা একটু আলাদা হবে। তাহলে ক্ষেত্রে আমাদের নর্মাল পাস্ট টেন্সেরই হবে কিন্তু আলাদা হবে। তো এখানে হলো একটা হলো প্রমোটেড, আর একটা হবে কি ইডি দিয়ে স্কোর্ড আছে, আর একটা হবে কি এখানে স্টাডিড আছে। তাহলে আমরা এগুলো লিখে নেব। এখানে কি রেগুলার ভার্বে স্কোর্ড আর স্টাডিড। আর ইরেগুলার ভার্ব যেটা সেখানে কি হবে? এখানে একটাও আছে আমাদের গট, আর একটা কি হবে ওয়্যার,
এই যে ওয়্যার, আর কি হবে গেভ, গিভ গেভ হয়। তাহলে এখানে লিখবো আমরা ওয়্যার আর গিভ। হয়ে গেল, এগুলো হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 7-এর রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। এরপরে আসছি আমরা অ্যাক্টিভিটি 8-এ। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ডরোব। তো এখানে ওয়ার্ডরোব বলতে এখানে শব্দগুচ্ছ থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই শব্দগুচ্ছগুলো আছে, এখান থেকে আমাদেরকে শব্দ নিয়ে এই অ্যাক্টিভিটিটা ফিল আপ করতে বলছে। তাহলে এখানে লিখবো আমরা আলাদিন ডিড এ ড্যাশ উইথ হিজ ম্যাজিক ল্যাম্প। তাহলে এখানে হবে আলাদিন ডিড এ মিরাকল with his magic lamp. Number B হবে they took the dash to climb the hill top. They took the challenge. They took the challenge to climb the hilltop. Number C, the team worked hard for the victory. Number D, the audience dash up when the celebrity entered. তো হবে cheered. এর পরেরটা আসছে অ্যাক্টিভিটি 9। বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অপোজিট টু দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্সেস। এখান থেকে আমাদেরকে শব্দের যে বাক্যগুলো দেওয়া আছে সেখান থেকে দাগ দেওয়া শব্দগুলি বিপরীত শব্দ বাক্স থেকে খুঁজে বের করতে বলছে। তো এখানে আছে দেখো, দ্য গার্ল কাট হার হ্যান্ড ইন দ্য আনইভেন গ্লাস। তারপরে আছে বি নাম্বার উই চিয়ার্ড ফর টিম ইন্ডিয়া। তারপরেরটা বলছে নাম্বার সি, হিজ ভিক্টরি মেড হিম এ হিরো। টিচার্স প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ক্লাস, রিঙ্কু ইটস ভেরি লিটল। দেখো এখানে ছোট ছোট আন্ডারলাইন করে দেওয়া আছে। তাহলে আগে আমরা আন্ডারলাইনের অর্থগুলো জেনে নেব। হলো এখানে বলছে দ্য গার্ল কাট হার হ্যান্ড ইন দ্য আনইভেন গ্লাস। আনইভেন মানে অসমান, আনইভেন মানে অসমান। তাহলে এখানে তার অপোজিট হবে কি সমান। সমান হলে কি হবে আনইভেন মানে অসমান যদি হয় তাহলে এটা হবে ইভেন। তাহলে এখানে কোথায় আছে ইভেন, এই যে এখানে আমরা লিখব ইভেন। নাম্বার বি বলছে উই চিয়ার্ড ফর টিম ইন্ডিয়া। আমরা ভারতীয় দলের জন্য উৎসাহ ধ্বনি দিতে লাগলাম। তাহলে এই উৎসাহ, তাহলে অনুৎসাহ চিয়ার্ড, অনুৎসাহ কী হবে এখানে হিউজ আছে, সিগনিফিক্যান্ট লস, ডিসকারেজ মানে অনুৎসাহ। তাহলে এখানে লিখবো আমরা ডিসকারেজ। হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা। এরপরে আসছি নাম্বার সি, হিজ ভিক্টরি মেড হিম এ হিরো। তার জয় তাকে নায়ক বানিয়েছিল। তাহলে কি হবে, জয়ের অপোজিট হবে হচ্ছে হার, ভিক্টরির অপোজিট এখানে হার, এখানে কি হবে লস। এখানে লিখবো আমরা লস। নাম্বার ডি বলছে টিচার প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ক্লাস। শিক্ষক শ্রেণীকক্ষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাহলে সিগনিফিক্যান্ট যদি গুরুত্বপূর্ণ হয়, এর গুরুত্বহীন কি হবে ইনসিগনিফিক্যান্ট। এই যে দেখো এখানে লেখা আছে ইনসিগনিফিক্যান্ট, আমরা এখানে লিখবো ইনসিগনিফিক্যান্ট। হয়ে গেল। এরপরটা বলছে ই নাম্বার, রিঙ্কু ইটস ভেরি লিটল। রিঙ্কু খুব কম খায়। তাহলে রিঙ্কু ইটস ভেরি লিটল, কম মানে লিটল, বেশি মানে হিউজ। তাহলে এখানে লিখবো আমরা হিউজ। হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 9। এরপরেরটি বলছে অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো আমরা জানি ভিক্টরি মানে জয়। তাহলে আমরা এ দিয়ে একটা বাক্য রচনা বানাতে হবে। অ্যানাফ মানে অনেক, চিয়ার্ড মানেও উৎসাহ দেওয়া, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ। তাহলে ভিক্টরি দিয়ে যে বাক্য রচনাটা হবে মানে সেই ভিক্টরি দিয়ে যদি আমরা করি জয় দিয়ে, তাহলে লিখতে পারি আমরা একটা, দ্য টিম ইন্ডিয়া গট victory in the match, মানে ক্রিকেট ম্যাচ হলো।
এভাবে আমরা লিখতে পারি। তারপরে হচ্ছে এনাফ, লিখতে পারি আমরা আই হ্যাভ এনাফ বুক বা বুকস, আমার অনেকগুলো বই আছে। চেয়ার, আই চেয়ার ফর ইন্ডিয়া। ক্রিকেট টিম, হলো আমি ইন্ডিয়া ভারতীয় ক্রিকেট দলের জন্য আমি উৎসাহিত করলাম। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, শি প্লেড এ সিগনিফিক্যান্ট রোল in the drama, হলো সে নাটকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটিটা, আমরা পেজ নাম্বার 84 পর্যন্ত করে ফেললাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো আর শেয়ার করতে একদমই ভুলো না। আজ রাখছি।